আজ তোমাদের সঙ্গে একটা প্রবলেমেটিক হেয়ার শেয়ার করছি। এই হচ্ছে ক্লায়েন্টের হেয়ারের কন্ডিশনটা, একটু দেখে নাও। স্ক্যাল্পের কন্ডিশন কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে, কারণ ওর এতটাই ড্যান্ড্রফ প্রবলেম হয়েছে যে একটু ও স্ক্যাল্প ঘষতে ঘষতে একদম জায়গায় জায়গায় কোথাও কোথাও কেটে গেছে, কোথাও কোথাও ব্লাড জমে গেছে এবং কোথাও কোথাও একটু র্যাশ পড়ে গেছে। এই ফাঙ্গাস ইনফেকশন গুলো কিন্তু অনেকের হেয়ারই হয়ে থাকে, যাদের সামার সিজনে বা উইন্টার সিজনে এই প্রবলেম গুলো হয়ে থাকে। উইন্টার সিজনে বেশি হয়, বেশিরভাগ ক্লায়েন্টেরই বা বেশিরভাগ মানুষেরই কিন্তু ঠান্ডার দিনে খুশকির প্রবলেমটা অনেক হয়ে থাকে। তো ওর হচ্ছে এই সামার সিজনেও প্রচুর ড্যান্ড্রফ প্রবলেম রয়েছে। তো সেই জন্য ওকে বললাম যে ওর একটা আমি প্রথমে স্ক্যাল্পে একটা ক্রিম লাগিয়ে তারপর ওর হাইলাইট করে দেন এখানটা আমি ওর প্রসেস স্টার্ট করে দিয়েছিলাম। ওরটা করেছিলাম স্মুথনিং করে, দেন বোটক্স করেছিলাম। তো বোটক্সের রেজাল্ট খুবই ভালো, মানে প্রচুর 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 গ্লেজি হেয়ার ও লাগছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি লাইট অফ অন সব করেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লায়েন্টের হেয়ার কোল্ড ড্রাই করে দিয়েছি। এবার তোমরা দেখো ড্যান্ড্রফটা দেখো, 70 to 80% ড্যান্ড্রফ কিন্তু ওর হেয়ার থেকে চলে গেছে। দেখো ওটা কিন্তু স্ক্যাল্পে আমি একটা ক্রিম লাগিয়েছিলাম। আর তোমাদের বলছি, যাদের এই স্ক্যাল্পের প্রবলেম হয়ে থাকে তারা হচ্ছে একটু কস্টলি প্রোডাক্টের মধ্যেও কেউ নিতে পারো, কেউ একটু কম প্রাইসের মধ্যেও কিন্তু শ্যাম্পু মাস্ক এগুলো ইউজ করতে পারো। তো এই হচ্ছে ক্লায়েন্টের রেজাল্ট। তোমরা ফাইনাল লুকটা দেখে নাও কতটা গ্লেজি লাগছে। ড্যান্ড্রফ প্রবলেম হলে তোমাদের বেশি টেনশন করতে হবে না, জাস্ট কিছু একটু হেয়ারের যত্ন নিও তাহলেই হবে। আর এই দেখো বোটক্সের রেজাল্টটা কতটা শাইন এন্ড কতটা গ্লেজি লাগছে, দেখে নাও। তো তোমরা যারা হেয়ার স্ট্রেটনিং করে স্মুথনিং বা যে কোনো বোটক্স ট্রিটমেন্ট বা হেয়ারের প্রোটিন ট্রিটমেন্ট করতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, রেজাল্ট কিন্তু খুব ভালো পাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর ড্যান্ড্রফ প্রবলেম হলে একদম টেনশন করবে না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।